খুব স্পষ্টভাবে বলেছেন যে এই যে কমিশন আসছে, তারপর আমরা দেখছি রাষ্ট্রপতির কাছে গিয়ে ছবি তুলছে, ফটো সেশন হচ্ছে, এই এখতিয়ারটাই তাদের নেই। রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ, এই এখতিয়ারটাই এদের কারণ নেই। প্রথম কথা আমরা বলছি যে রাষ্ট্রপতি শাসন এইভাবে আমাদের দেখাবেন না। 356 গভর্নমেন্ট ভেঙে দিচ্ছি, যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে করে দেখান। এই সমস্ত ছেলে মানুষই গল্প আমাদের দেখাবেন না। মানুষের আশীর্বাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে। তার চেয়েও বড় কথা, এখতিয়ার বহির্ভূত কাজ করছে এই কমিটিগুলো। যাদের এটা রেকমেন্ড করার অধিকার নেই, ক্ষমতা নেই, রাষ্ট্রপতির কাছে যাওয়ার অধিকারই নেই তাদের, তারা কনসার্ন জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টকে বা স্টেট গভর্নমেন্টকে তাদের ফাইন্ডিংস দিয়ে তারা কিছু তাদের যে সীমাবদ্ধ ধারাগুলি আছে তার উপর দাঁড়িয়ে তারা কাজ করতে পারেন। সরকার ফেলে দেওয়ার সুপারিশ করছেন, নিজেদের কি মন্ত্রিসভা ভেবেছে নাকি? তো ফলে এরা সব এখতিয়ার বহির্ভূত কাজ করতে এসছে, এদের এগেনস্টে পদক্ষেপ নেওয়া উচিত। এই যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি এদের এন্টারটেন করছেন কেন? ঘর থেকে বার করে দেওয়া উচিত। তার কারণ এদের কোনো অধিকারই নেই এটা রেকমেন্ড করা। তো সেখানে কেন ফটো সেশন করতে যাচ্ছেন?